স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে এক বিশাল ও মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচনকে আরো সুশৃঙ্খল, স্বচ্ছ এবং অর্থ সাশ্রয়ী করতে এবার নেওয়া হয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার আর কোনো অস্থায়ী ভোট কেন্দ্র নয়, পুরো নির্বাচন পরিচালিত হবে শুধু স্থায়ী ভবনের ভেতরে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডেই অন্তত একটি করে স্থায়ী ভোট কেন্দ্র থাকবে। অতীতে কোনো ইউনিয়নে কম কেন্দ্র থাকলেও এবার ওয়ার্ড বড় হোক বা ছোট, ওয়ার্ড ভিত্তিক কেন্দ্র থাকবেই। ফলে সংসদ নির্বাচনের চেয়েও এই নির্বাচনে কেন্দ্রের সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। প্রশ্ন উঠতে পারে, কেন্দ্র বাড়লে কি খরচও বাড়বে? ইসি জানাচ্ছে উত্তর হলো না। মূল বাজেট কমাতেই এই পথ বেছে নেওয়া হয়েছে। অস্থায়ী প্যান্ডেল বা তাঁবু খাটিয়ে কেন্দ্র বানানোর পরিবর্তে স্থায়ী স্কুল, কলেজ বা নতুন নির্মিত সরকারি ভবনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। এতে করে সরকারের খরচ তো বাঁচবেই, পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করাও ইসির জন্য অনেক সহজ হবে। ভোট কেন্দ্রের নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, গড়ে প্রতি 2000 ভোটারের জন্য একটি করে কেন্দ্র থাকবে। 600 জন পুরুষ ভোটারের জন্য একটি এবং 500 জন নারী ভোটারের জন্য আলাদা ভোট কক্ষ রাখা হবে। দুটি কেন্দ্রের দূরত্ব কোনোভাবেই 3 কিলোমিটারের বেশি হতে পারবে না, যাতে সাধারণ মানুষকে আর দূরের কেন্দ্রে হেঁটে কষ্ট করতে না হয়। তবে যেখানে সেখানে ভোট কেন্দ্র দেওয়া যাবে না। যেসব স্থানে বিগত নির্বাচনে গোলযোগ বা মারামারি হয়েছে কিংবা কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের আশঙ্কা আছে, সেগুলোকে এবার স্পষ্ট বর্জন বা সতর্কতার সাথে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করে নিরপেক্ষ স্থান বাছাই করা হবে। একটু খসড়া তালিকার সূচিটা জানিয়ে রাখি। 10 আগস্ট খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। 18 আগস্ট যে কোনো দাবি বা আপত্তি জানানোর শেষ দিন। 27 আগস্ট প্রকাশ পাবে ইসির চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা। নির্বাচন কমিশন অক্টোবরের লক্ষ্য রেখে এগোলেও পরিস্থিতি এবং বন্যার উপর নির্ভর করে ভোটের তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে। তবে মাঠের পরিসংখ্যান কিন্তু প্রস্তুত। দেশের 4580টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছরেই 3981টিতে ভোট গ্রহণ সম্ভব। এছাড়া 320টি পৌরসভা, 500টি উপজেলা পরিষদ এবং নতুন বগুড়া সহ মোট 13টি সিটি কর্পোরেশনের প্রায় সবগুলোই বর্তমানে প্রতিনিধি শূন্য থাকায় শতভাগ নির্বাচনের উপযোগী হয়ে আছে। সব মিলিয়ে বলা যায়, নতুন এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে স্থানীয় সরকার নির্বাচনে জালিয়াতি আর ভোগান্তি দুটোই কমবে।